একজন মহিলা সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায়। আমার নবী বলেছেন সে জাহান্নামী। কথা কি বুঝে আসছে? আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন, দান করতে করতে ধনভান্ডার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু, তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন অনেক বেশি নামাজি, অনেক বেশি দানবী, কিন্তু তার আচরণ ভালো না, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কাকে? অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না। আমার দিকে তাকান। অহংকার মানি হলো, ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে, কি আছে? ছেলে 2-3টা বিদেশে আছে, ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে। আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো, অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো। আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন, তাহলে আপনি হলেন অহংকারী। لا يحب المستكبرين. Allah doesn't like the proud. আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কাকে? অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না। আমার দিকে তাকান। অহংকার মানি হলো, ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে, কি আছে? ছেলে 2-3টা বিদেশে আছে, ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে। আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো, অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো। আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন, তাহলে আপনি হলেন অহংকারী। অহংকার বলতে কি বোঝায়? অহংকার বলতে, যেমন ধরেন এক্সাম্পল, এই যে আমি একটা কোটি পড়ছি, এটা কিন্তু কুমিল্লা থেকে কিনা না। আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ লন্ডন থেকে আসছে। আসার পরে উনি আমাকে নিয়ে শপিং মলে গেলেন, একটা গিফট করবেন। আমি কিন্তু এটা সিলেট সিটি থেকে কিনছি। আমার জীবনে চট্টগ্রাম সিটি, কুমিল্লা সিটি এবং সিলেট সিটি, বিভিন্ন সিটি ঘুরছি স্পেশাল কিছু জিনিসের জন্য। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এখন আমি যে কোটিটা বললাম, আমার এই কোটিটার মতো কি এখানে কারো কাছে আছে? এখন আমি যদি মনে মনে বলি, আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাচ্ছি সহজে যেন বুঝতে পারেন, আমি যদি মনে মনে ভাবি যে আমার কোটিটা ভেরি নাইস, ঠিক কিনা? তার মানে আমি সবার চাইতে বড়, সবার চাইতে আলাদা, আমারটা অনেক সুন্দর, তাদেরটা সুন্দর না। মনে মনে চিন্তা করে যদি মনটা একটু কি করি, নিচু মনোভাব নিয়ে যদি আপনাদের দিকে দৃষ্টি দেই, এটা আপনারা দেখেন নাই, এটাও কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, কিন্তু সুন্দর পাওয়ার পরে এর মানে এই নয় তোমার সুন্দরের দিকে তাকিয়ে আর একজনের টাকে তুমি ছোট করে কথা বলবা। যদি তোমার সুন্দরটার দিকে তাকাইয়া তারটাকে ছোট বলে মনে করে, এটাই হলো অহংকার। ঠিক কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন। আর আপনারা এতটাই বোকা না যে অহংকার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষের আচরণ খারাপ আছে না নাই? মানুষ আচরণটা কখন খারাপ করে জানেন? যখন মানুষের মধ্যে অনেক বেশি অহংকার ঢুকে। অহংকারী মানুষ সবসময়, যেমন আমি যখন এখানে আলোচনা করতেছি কোরআন হাদিসের, অনেকেই দেখতেছি হাসে, কি করে? হাসে। আবার অনেকে দেখতেছি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কয়। এটা কি জানেন? মানে নিজেকে নিজে নিজেকে নিয়ে নিজে অনেক বেশি প্রাউড ফিল করা। মানে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি। এটা হচ্ছে জান্নাতের বাগান। আপনি জানি আপনারা অনেক বিজ্ঞ, অনেক বিচক্ষণ, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, আপনারা মনে করতে হবে আমি একজন টিচার। কি আপনারা মনে করতে হবে আমার চাইতে বিজ্ঞ লোক চেয়ারে বসে আছে, আমি ওনার চাইতে অজ্ঞ, আজকে ওনার কাছ থেকে আমি টিচিং নিতে এসেছি। তাহলেই আপনি মনে করবেন নিজেকে আই মে জিরো, বের হওয়ার সময় হবেন হিরো। আর আপনি যখন শেষ তো এই আমার কই তুই আমি তো বুঝি শেষ তো ছোট্ট আলোচনা। এবার শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায়। আমার নবী বলেছেন সে জাহান্নামী। কথা কি বুঝে আসছে? আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন, দান করতে করতে ধনভান্ডার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু, তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন অনেক বেশি নামাজি, অনেক বেশি দানবী, কিন্তু তার আচরণ ভালো না, তার ঠিকানা হবে জাহান্নাম। আবার আমার দিকে তাকান। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সে এত বেশি নামাজ পড়তে পারে না, কি করে না? দাদা ঠিক নি কথা?
কি সে এত বেশি নামাজ পড়তে পারে না, এত বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী বলছেন তার ঠিকানা হবে জান্নাত। অহংকারে দেখছেন নাকি গজব করছে, পাহাড় পরিমাণ দান করে চাই, ঠিক না বেটি? পাহাড় পরিমাণ নামাজ সেজদা রুকু চাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, ছোট্ট আলোচনা শেষ। আমার নবী বলেছেন কিয়ামতের দিন অহংকারী সবগুলোকে এক জায়গায় করবে আল্লাহ, সবগুলোকে কি করবেন? একই জায়গায় একত্রিত করবেন। তবে সবচেয়ে বড় লজ্জিত সুন্নত, যেই পিপিলিকা মানুষের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়, কি হয়? এরে আহমদপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে বলতে চাই গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। ছোট্ট একটা শব্দ অহংকার তোমার জীবনের সকল পবিত্রতাকে পুরো ছাই করে দিবে। বন্ধু, আমাদের জীবনে কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মরেছে আমরা জানি না, কিন্তু বন্ধু দেখেন অহংকারী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি। আমার নবী বলেছেন অহংকারী মানুষগুলো যদিও আখিরি নবীর উম্মত, ওই যে নবীর কথা মানেনি, ওই যে বলেছি নবী মাজায় ধরে ধরে বাঁচাইতে চায়, নবীর হাত ফসকে আমরা জাহান্নামে চলে যাই, সেটার বাস্তব রূপ নিম্নরূপ। বন্ধু, আমার নবী বলেছেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে সকল অহংকারীকে এক জায়গায় করা হবে, চতুর্দিক দিয়ে তাদেরকে অপমান ঘেরাও করে ফেলবে, টেনে হেসড়ে তাদেরকে, বন্ধু টেনে হেসড়ে তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা হলাম মানুষ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ৩, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসেনিও মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। শুনছেন না আয়াত? সূরা ৩ এ বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছেন। সূরা ৩ এর মধ্যে বলেছেন বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আহমদপুরের মানুষ, গোটা পৃথিবীর আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে, যুবক যুবতীদেরকে বলবো অহংকার নামক এই শব্দটাকে তোমার হৃদয় থেকে চিরতরে তুমি মুছে ফেলো, কারণ অহংকার শুধু মানুষের জীবনটাকে ছোট্ট করে দিতে শেখায়। কথা বলেন না কেন? কি করে? অহংকার নামক শব্দ মানুষের চারপাশে শব্দ প্রাচীর গড়ে তোলে, প্রতিবন্ধকতার বেড়াজাল বন্ধ তৈরি করে, আর নমনীয়তা, ভালো সুন্দর আচরণ মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায়। বন্ধুরে আমার, অহংকার শুধু একমাত্র আল্লাহরই মানায়। কার? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর, চাদর ধরে যারা টান দিবে নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? বলে হুজুর আল্লাহ কোথায় থাকে তো জানি না, চাদর ধরবো কেমনে? চাদর ধরা মানে কি জানেন? আপনি যে অহংকার করছেন, আত্মগরিমা করছেন, ওই ঘরের বুবু পুরান কাপড় পরছে, আমার কাপড়টা ৫,০০০ টাকা দামি, ঠিক কিনা বলেন? ওই ঘরের বুবু কানে জিনিস দিছে ২ আনা ওজনের, আমারটা ৮ আনা ওজন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার আছে প্রাইভেট গাড়ি, আমি প্রাইভেটে চড়ি, আর আমার পাশের ঘরের তারা বেনও চড়তে পারে না। আমার কথাটা একসাথে বাঁকা হইছে না? কথা বলে না? একটু বাঁকা করে বলছি না, মেসাল দিলাম। এই যে বুকটা বাঁকা করে অহংকার করলেন, এটার নামই হলো আল্লাহর চাদর ধরে টান দেওয়া। এটা যে করবেন তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখাও হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ 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 আল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আইরে অবুঝে মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনা। কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, থার্ড কন্ডিশন, আপনাদের কাছে যদি আলোচনা মন দিয়ে শুনতে ভালো না লাগে, আপনাদের আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে আউটসাইডে চলে যান, গিয়ে আপনি দোকানপাটেও বসতে পারেন, চাটা খেতে পারেন, আড্ডা দিতে পারেন, অথবা বাড়ি থেকে ঘুমাতে পারেন, সেটা ডিসাইড করবেন আপনি। কিন্তু এখানে বসে কোন ধরনের গর্হিত আচরণ করা যাবে না। যদিও আমি একজন মানুষ, আমি কি মানুষ আপনাদেরই মতো, কিন্তু কথাগুলো হবে সব কোরআন এবং হাদিস থেকে। আদতে সেই ভাষা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সেই ভাষায় আমি কথা বলবো আমার জবান দিয়ে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? প্রথম কি, সবার কথা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কি, দেখছেন নি কাণ্ডটা? আমি তো মনে হয় ওয়াজ করার পরে যে ঘরটা, টিনের ঘরে বর্ডারটা ক্রসিং করার পরে আর মনে থাকবে না, এই মাত্র বললাম। দ্বিতীয় শর্তটা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখছেন, সব সময় কিন্তু ফার্স্ট পারসন ফার্স্টই হয়। যাদের অনেক বেশি অধীর আগ্রহ থাকে তারাই কিন্তু কম্পিটিশন করে কার আগে কে সামনে বসবে। জুমার দিনও দেখবেন সেম। দ্বিতীয়ত হলো সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর তৃতীয়ত কি? এই তো একদম কনফিডেন্সলি বলছেন, ভালো না লাগলে সীমানা ছেড়ে দিতে হবে। তাবারুক আছে, তাবারুকটা খাইতে পারবা, এতে কোনো বাধা নাই, তবে আলোচনা চলাকালীন ডিস্টার্ব চলবে না। এবার আসেন, আরো কিছু কথা বলবো, বলে তারপরে আমি আমার আলোচনা ঢুকবো। আমাকে সময় দিবেন তো আপনারা ধৈর্য সহকারে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে অনেক কিছু জানেন না। এই না জানার কারণেই অনেক সময় আলেমদেরকে দেখার পরেও যথাযথ সম্মান আমরা দিতে জানি। আপনারা কি জানেন আল্লাহ কি ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে? সারা জীবন কিন্তু একটা ওয়াজ সবাই কন্টিনিউয়াসলি সবাই একটা জিনিস শুনছে। সেই শোনাটা হলো কি? আল উলামাউল আম্বিয়া। তার মানে নবী রাসূল যারা, আরে সরি, আলেমরা যারা, তারা নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। কি তারা কি উত্তরসূরি আওলাদ। ওয়াজ করছে কে? আল্লাহ। আর আমি যেটা বলবো এটা খুব কমই শুনছেন। সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহ বান্দা পাঠিয়েছে, তার মানে আমরা সবাই আল্লাহর বান্দা না? আল্লাহ যে পৃথিবীতে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে একমাত্র আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে সেই ভয় করেওয়ালা ব্যক্তিগুলো হলো সব আলেম না, হক্কানি আলেমরা। কারা? হক্কানি। পৃথিবীতে ওয়াজকে আমার না আল্লাহ? আল্লাহ বলতেছে পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, বান্দা পাঠিয়েছি, এর মধ্যে সত্যিকারে সিরিয়াসলি যদি কেউ আমাকে ভয় করে থাকে, সেই ভয়টা একমাত্র আছে হক্কানি আলেমদের সিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কিন্তু অলসতা করবেন না। সুবহানাল্লাহ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ কি বলছে দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলা খাওয়ার জন্য? সৌমনুতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য এবং মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির। ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ দাঁড়াবে রিমেম্বার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াং ম্যান, ব্যাপার কি? তোমাকে না বলছি কথা বলা যাবে না? কথা বলো না ভাই, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। আমি তো কন্ডিশন দিয়েছি, থাকতে হলে মন দিয়ে থাকতে হবে, আর দেহ দিয়ে থেকে কোনো লাভ নেই। চিনেন এই দেহটা কি? এটা পচা। যেই কোনো মুহূর্তে এই বডির শব্দটার আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে। এটার কিন্তু কোনো 2 টাকার দামও নেই। বডি এখানে আমি থাকুক এটা আমি চাই না, চাই এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা এখানে প্রেজেন্ট থাকুক। কোনটা? আমি সেখানে যাব। তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। কেন আমি দুরূদ যখন পড়লাম, জিকির যখন করলাম, অনেকেই দেখছি জবানটা বন্ধ রাখছেন। আপনাকে আমাকে চা কফি কুরমা ফলাও নিজের মতো করে খাবে, মুখ যেহেতু দিছি মুখ ছাড়া খাবো কি দিয়ে খাবো? কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কি? যে ফাযকুরুনি আযকুরুকুম।
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব। এর চেয়ে চমৎকার নিউজ কি আর কিছু হতে পারে? কথা বলেন, এর চেয়ে গুড নিউজ আর এর চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে? পারে না। তার মানে আমরা এখানে আল্লাহর স্মরণেই বসেছি, তাই না? তো যেহেতু এখানে বসেছি, সময়টা আমরা ওইভাবেই দিব যেইভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে। কথা কি বুঝে আসছে আমার? এখন জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কি করো? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বলে হুজুর এটা কি একটু হার্ড না বিষয়টা? না, মোটেও হার্ড না। আমার কাছে মনে হয় একেবারে সিম্পল, ভেরি সিম্পল বিষয়টা। কিভাবে? জিকির শব্দের মানে কি? যে রিমেম্বার, রিমেম্বার যে ওয়ার্ড, এটার মিনিংটা কি, অর্থটা কি? অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, জিকির। আল্লাহু আকবার বলছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিকির। যেমন আজকে মাহফিল হচ্ছে, এই যে যুবকরা, অনেক যুবকরা দেখছি এখন আসছে, ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজনকে ইনভাইট করছে, আসো গাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা শুনবো। এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে, এই যে ডাকলো, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ধরেন একজন কি করতেছে, দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে, আরেকজন তাকে ডাকলো যে তুমি তো এখানে বসে কোনো লাভ নেই, তুমি মাহফিলে চলে আসো। কি করো? মাহফিলে চলে আসো। অথবা দেখেন একটা লোক খারাপ কাজ করতেছে, তাকে বললো তুমি মাহফিলে চলে আসো, আর মাহফিলে না আসলে অন্ততপক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো। এটাও কিন্তু জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি জিকির? জিকিরের মানেটা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে, আমাকে বিষয় দিয়েছে ভিন্ন। তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না। আমি যখন দুরূদ পড়েছি রাসূলের শানে, আমি জানি এখানে সব আশিকে রাসূল, কারণ আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আমি দেখেছি দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি